ওকে, আসসালামু আলাইকুম। গত কয়েকটা ক্লাসে আমরা আফটার ইফেক্টের বেশ কিছু টুলস এবং টেকনিক দেখেছি। লাস্ট ক্লাসে হচ্ছে আমরা এরকম একটা লোয়ার থার্ড তৈরি করেছিলাম এবং এটা কিভাবে আপনি ভিডিওর মধ্যে কাজে লাগাবেন সেই জিনিসগুলো দেখেছিলাম। আজকে হচ্ছে আমরা বেশ কমন কয়েকটা প্লাগইন দেখব, একদম ফ্রি প্লাগইন। সো এই প্লাগইনগুলো কীভাবে ব্যবহার করে এবং কীভাবে ডাউনলোড করবেন সেই জিনিসগুলো হচ্ছে দেখব। সো প্লাগইনের মধ্যে প্রথম যে প্লাগইনটা দেখব আমরা সেটা হচ্ছে সেভার প্লাগইন। সেভার প্লাগইন আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এখান থেকে। সো সেভার প্লাগইন দিয়ে কি কি করতে পারবেন বা এটা কিভাবে ডাউনলোড করবেন, আপনাকে আসতে হবে হচ্ছে ভিডিও কোপাইলটের যে ওয়েবসাইট আছে, এটা একটা ফ্রি প্লাগইন। এখানে ভিডিওটা দেওয়া আছে যে এটা দিয়ে কী করতে পারবেন বা কীভাবে কাজ করতে পারবেন, পুরো ডিটেলস এখানে দেওয়া আছে। সো চাইলে এখান থেকে ভিডিও দেখে নিতে পারেন জাস্ট ডাউনলোডের জন্য। এখানে এই যে ডাউনলোড ফর উইন্ডোজ, ডাউনলোড ফর অ্যাপেল, এখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং কীভাবে ইনস্টল করবেন পুরো জিনিসটা হচ্ছে এখানে ভিডিওর মধ্যে দেখাই দেওয়া হয়েছে, সেটা দেখে আপনারা নিতে পারেন। সো আমি আশা করি আমাদের এখানে অলরেডি ইনস্টল করা আছে। ওকে, সো সেভার প্লাগইনটা মূলত হচ্ছে একটা লাইটিং ইফেক্ট, নিয়ন লাইট ইফেক্ট বা নিয়ন লাইটের যে জিনিসগুলো হয়, লাইটিং টাইপের যে ইফেক্টগুলো থাকে সেই জিনিসগুলো কাজ করার জন্য আর কি মোটামুটি সেভার প্লাগইনটা ব্যবহার করা হয়। সো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। আজকে হচ্ছে আমাদের ক্লাস 5। সো ক্লাস 5-এ আমরা হচ্ছে একটা প্লাগইনটা অ্যাপ্লাই করব এখানে। সো প্লাগইন আমরা এখান থেকে একটা সলিড নিব, রাইট ক্লিক করে এখান থেকে হচ্ছে নিউ, অ্যান্ড এখান থেকে একটা সলিড। সো আমরা ব্ল্যাক কালারের একটা সলিড নিই এখানে প্রথমত, রাইট। সো এখানে একটা সলিড নিলাম এবং আমি আরেকটা হচ্ছে টেক্সট লেয়ার নিব, যেমন সেভার। সো এটারে সাইজটা আরও একটু বড় করি, মোটামুটি আমাদের যে ওকে। সো সেভার লেখাটাকে আমরা মাঝখানে অ্যালাইন করে নিয়ে যাব, অ্যান্ড এখানে একটা সলিড আছে আর একটা লেখা আছে। সো আমরা টেক্সটের উপরে মূলত এই এটা অ্যাপ্লাই করব, সেভার প্লাগইনটা অ্যাপ্লাই করব। এখানে সেভার প্লাগইনের যে ইয়াটা আছে, ইফেক্টটা আছে, এইটা দুইটা জিনিসের উপর অ্যাপ্লাই করা যায়। একটা হচ্ছে টেক্সট লেয়ার আর একটা হচ্ছে মার্কস লেয়ার। সো আমরা সেভারটা অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করার পরে দেখেন এখানে টেক্সটের যে এরিয়াটুকু আছে এই এরিয়াটুকুর মধ্যে আর কি এই জিনিসটুকু অ্যাপ্লাই হয়েছে আর কি। সো এখান থেকে আমাদের এই সেভার প্লাগইনের যে সেটিংস আছে, সেটিংসের মধ্যে এখান থেকে কাস্টম কোর সাইজ যেটা আছে, কাস্টম করে চলে আসবো। অ্যান্ড কাস্টম করে আসার পরে কোড টাইপটা হচ্ছে আমরা কিসের উপরে জিনিসটা অ্যাপ্লাই করতেছে সেটা। এখানে যদি লেয়ার মার্কস থাকে, সো মার্কসের উপরে আমাদের যেহেতু টেক্সট লেয়ার, সরাসরি জাস্ট টেক্সট লেয়ার এখান থেকে সিলেক্ট করে দিলে, অ্যান্ড টেক্সট লেয়ার কোনটা সেই জিনিসটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। যেমন এইটা এখানে দেখেন এই লেয়ারটা সিলেক্ট করে দিচ্ছি, সোর্স আমরা এখান থেকে টেক্সট। অ্যান্ড এবার এখান থেকে হচ্ছে প্রেজেন্ট টাইপ, আমরা কোন ধরনের ইফেক্ট দেখতে চাচ্ছি সেই ইফেক্টটা আমরা এখানে দেখব। অ্যান্ড এইটাকে হচ্ছে গ্লো যেটা আছে, আউটার গ্লোটা যদি কমায় নিয়ে আসি আমরা এখান থেকে। ওকে, সো ব্ল্যাক হয়ে গেছে। সো এখানে আমাদের যে টেক্সট লেয়ার যেটা আছে, টেক্সট লেয়ারটাকে আমরা হচ্ছে নিচে রাখবো এবং সলিডটাকে উপরে রাখবো। সো সলিডের উপরে যদি আমরা অ্যাপ্লাই করি এখান থেকে ইফেক্ট, ভিডিও কোপাইলট অ্যান্ড সেভার। সো সেভারটাকে আমরা হচ্ছে এখান থেকে কাস্টম কোড সিলেক্ট করে এটাকে হচ্ছে টেক্সট লেয়ার সিলেক্ট করে দেবো এবং লেয়ার যে সোর্স এটা হচ্ছে আমাদের যে সেভার আছে সেইটার উপরে সিলেক্ট করে দেবো। সো সরাসরি টেক্সটের উপরে অ্যাপ্লাই করলে এটা অ্যাপ্লাই হবে না, এটা একটা সলিডের উপরে বসায় তারপরে হচ্ছে সোর্সটা সিলেক্ট করে দিতে হবে টেক্সট অথবা মার্কস। সো আমরা এখন এটাকে কাস্টমাইজ করতে পারবো। যেমন এখানে আউটার যে গ্লো যেটা আছে, সো গ্লোটাকে যদি কমাইতে চাই এরকমভাবে গ্লো কমাই দিতে পারি। এখানে আমরা গ্লোটা 20 রাখবো। ভিতরে হচ্ছে আমাদের যেহেতু এটা একটা সলিড টেক্সট ছিল, সো টেক্সটটাকে যদি আমরা চেঞ্জ করি এখান থেকে, যেমন ক্যারেক্টার এটাকে জাস্ট আউট স্ট্রোকস লাইন যেটা আছে শুধু স্ট্রোকটা রাখবো, এরকমভাবে যদি করি তাহলে শুধু আউটলাইনটা দেখা যাবে। অ্যান্ড এখান থেকে চাইলে আমরা গ্লোর কালারটা চেঞ্জ করতে পারবো, যেমন এরকম টাইপের কালার। তারপরে হচ্ছে সাইডে যে নিয়ন লাইটের মতো যে প্রিসেটগুলো আছে এগুলোও চাইলে চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমরা চাইলে এটারে এরকম টাইপের করতে পারবো। এটা প্লে করলে বোঝা যাবে জিনিসটা কেমন হচ্ছে। এটা আমি যদি একটু প্লে করি, এক মিনিট, এখান থেকে আমরা একটু ভিউপোর্টটা নর্মাল করে নিই, থার্ড কোয়ালিটি। দেখেন এইরকম দেখা যাবে এটা প্লে করলে, মানে ফায়ার উঠতেছে এই টাইপের কিছু একটা। সো এখানে বেশ কিছু ইয়া আছে, ইলেকট্রিক এনার্জি আছে,
বা আদার্স অনেকগুলো প্রিসেট আছে, প্রত্যেকটা প্রিসেট আপনারা চাইলে চেঞ্জ করে করে দেখতে পারেন যে কোনটায় কেমন প্রিসেট হচ্ছে, কোনটায় মেঘ, তারপরে হচ্ছে ক্লাউড, তারপরে ফায়ার, এই ধরনের যে ইফেক্টগুলো আছে এই জিনিসগুলো চাইলে আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারেন। সো এটার সাথে আরেকটু যদি মজা করতে চাই আমরা, যেমন এখান থেকে আমরা এর উপরে যদি টেক্সটটাকে অ্যানিমেটেড এখান থেকে যদি আমরা ট্র্যাকিং বা এখান থেকে অপাসিটি ব্যবহার করি, যেমন আমরা এখান থেকে অপাসিটি যদি ব্যবহার করি, রেঞ্জ সিলেক্টরে যাই অ্যান্ড 100 করে দিই, ঠিক আছে। সো এই সলিডের উপরে যেহেতু এটা অ্যাপ্লাই হয়েছে, সো এইটা দেখা যাবে এরকম সরাসরি। সো আমরা এর উপরে এটা এখানে স্টার্টে 100 অ্যান্ড 1 সেকেন্ডে যাওয়ার পরে এটাকে আমরা করে দেবো 0। সো যদি এটা দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে সলিডের উপরে সরাসরি কালার চেঞ্জ করে দিই, এরকম এটা উল্টা হয়েছে এরকম টাইপের। সো এর উপরে আমরা চাইলে ইফেক্টগুলো অ্যাপ্লাই করতে পারবো। সো আপাতত এটা দরকার নাই। সো এরকম যে কোনো টেক্সটের উপরে আমরা সরাসরি চাইলে সেভার প্লাগইনটা দিয়ে এরকম ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি, এবং এটারে যদি এখন স্কেল অ্যানিমেশন করে দেই এরকম টাইপের, এরকম আস্তে আস্তে, যেমন সিনেমাটিক টাইটেলগুলো ওঠার সময় বিভিন্ন ধরনের যে ইফেক্টগুলো হয়, ফায়ার হইতে পারে, তারপরে এখানে বিভিন্ন ধরনের যে প্রিসেটগুলো আছে প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে ব্যবহার করো, এগুলো করা যাবে। সো এই হচ্ছে সেভার প্লাগইন, যেটা দিয়ে আমরা মোটামুটি অ্যানিমেটেড টেক্সট বা এই নিয়ন লাইট টাইপের ইফেক্টগুলো বানাইতে পারবো। সো এখন আমরা হচ্ছে একটু মাস্কের উপরে আমরা জিনিসগুলো দেখব যে কীভাবে মাস্কের উপরে সেভার প্লাগইনটা কাজ করে। তার জন্য আমরা যদি এখান থেকে একটা শেপ নিয়ে আসি, যে কোনো একটা শেপ এখান থেকে নিয়ে আসি, অথবা এর উপরেও সরাসরি করতে পারবো। আমরা এখান থেকে একটা সলিড নিই, এখান থেকে সলিড নিলাম, একটা ব্ল্যাক সলিড, এবং এই সলিডের উপরে আমরা এখান থেকে পেন টুলটা সিলেক্ট করব, তারপরে এখান থেকে মার্কস অপশন থাকবে। আমি এটাকে জাস্ট এরকম একটা লাইন ড্র করি, জাস্ট এরকম একটা লাইন ড্র করলাম, এখানে একটা মার্কস ক্রিয়েট হয়েছে। সো এর উপরে ইফেক্ট অ্যান্ড এখান থেকে ভিডিও কপাইলট, তারপর সলিড অ্যান্ড কাস্টম করে যায়, এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো লেয়ার মার্কস। দেখেন অটোমেটিকলি ওই যে লাইনটা আমরা ড্র করছি লাইনের উপরে এটা সুন্দর একটা লাইট হয়েছে আর কি, ইফেক্ট হয়েছে। সো এটাকে আমরা এখান থেকে ফায়ার দিব অ্যান্ড এটাকে আমরা ট্রিম প্যাথ অ্যানিমেশন করব। যেমন এখান থেকে ইফেক্টের মধ্যে যাই, এটা তো সেভার, মাস্কের ভিতরে যাই, মাস্কের ভিতরে যাওয়ার পরে এই মাস্কের প্যাথটাকে যদি আমরা এখন অ্যানিমেশন করি, যেমন এইটা 1 সেকেন্ডে এই বরাবর থাকবে, 0 সেকেন্ডে এই মাস্কের এই প্যাথটা থাকবে বাইরের দিকে আর কি। সো এইরকমভাবে থাকবে। এটাকে যদি আমরা প্লে করি এইরকম সুন্দর করে, এটারে আরও চাইলে এদিকে আরও বড় করা যাবে। মোটামুটি হচ্ছে প্যাথ যেরকমভাবে আমরা অ্যানিমেশন করেছিলাম সেম একইভাবে চাইলে আমরা এটারে মার্কস দিয়ে অ্যানিমেশন করতে পারি। অ্যান্ড এটা চাইলে আমরা চেঞ্জ করতে পারি, প্রিসেটটা চেঞ্জ করতে পারি, যেমন শুরুতে ফায়ার থাকবে, তারপরে এখানে আসার পরে এটা চেঞ্জ হয়ে অন্য কিছু একটা হয়ে যাবে, এরকম কিছু একটা হয়ে যাবে, তারপরে এখানে যাইতে যাইতে এটাকে আবার অন্য কিছু একটা হয়ে যাবে এরকম। সো এটাকে চাইলে ইচ্ছা মতো মডিফাই করা সম্ভব, এরকম ফায়ার থেকে চেঞ্জ হয়। সো এই জিনিসগুলো কাজে লাগায় দেখতে হবে বিভিন্ন জায়গাতে কোথায় কোথায় আমরা অ্যাপ্লাই করতে পারি। জাস্ট দুইটা প্রসেস, একটা হচ্ছে সরাসরি টেক্সটের উপরে, আর একটা হচ্ছে এখানে সলিডের উপরে মার্কস ক্রিয়েট করে, বা যে কোনো আপনি ইলাস্ট্রেটর থেকে যে কোনো একটা মার্কসের যে কোনো কিছু একটা নিয়ে আসতে পারেন। যেমন আমরা যদি এখান থেকে একটা লোগো নিয়ে আসি, একটা লোগো ওপেন করি, যেমন এখানে যে লোগোটা আছে এই লোগোটারে Ctrl+C দিয়ে কপি করে নিলাম, কপি করে এখান থেকে একটা সলিড ক্রিয়েট করি, সলিড, অ্যান্ড জাস্ট Ctrl+V দিয়ে পেস্ট করব। দেখেন এইটা হচ্ছে নিচে সলিডটা ডিলিট করে দিই, এটা এখানে একটা মার্কস ক্রিয়েট হয়েছে। দেখেন এখানে অনেকগুলো, যতগুলো এখানে ক্যারেক্টার আছে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য একটা একটা করে, বা প্রত্যেকটা লাইনের জন্য আলাদা আলাদা একটা একটা মার্কস ক্রিয়েট হয়েছে। সো এর উপর যদি আমরা এখন সরাসরি ইফেক্ট অ্যাপ্লাই করি, যেমন সেভার, এখান থেকে কাস্টম কোড, তারপরে হচ্ছে লেয়ার মার্কস, দেখেন পুরো জিনিসটার উপরে অ্যাপ্লাই হয়ে গেছে। সো এটা সাইজটা কমাই দিই এখান থেকে, সাইজ মিনস এখান থেকে যে ইন্টেন্সিটি, যে গ্লো যেটা আছে ইন্টেন্সিটি গ্লোটা আমি এখানে 15 রাখি, অথবা আরও
তারপরে সাইজটাও যদি 1 দিয়ে দিই, দেখেন শুধুমাত্র লাইটটা এখানেই থাকলো 20। ওকে 30। ওকে সো এখন এইটাকে যদি আমরা এখন অ্যানিমেশন করি, যেমন এখান থেকে আমরা একটা ফগ লাইট টাইপের কিছু একটা দিব, এটাকে প্লে করলে এরকম সুন্দর। আচ্ছা এখানে ডিফল্ট যেটা আছে ডিফল্ট এটাই থাক। এখান থেকে আমি 20 রাখবো হচ্ছে গ্লো, তারপরে 2 পিক্সেল রাখবো হচ্ছে কোর সাইজ, এটা রাখবো। অ্যান্ড এটাকে হচ্ছে আমরা মাস্কিং অ্যানিমেশন করব। সো মাস্ক এখান থেকে একটা মাস্ক ক্রিয়েট করি, এই পুরো জিনিসটার উপরে আলাদা আরেকটা মাস্ক ক্রিয়েট করলাম। এখন এই মাস্কটাকে সবার উপরে নিয়ে যাব, ঠিক আছে। ওকে সো এখন এখান থেকে আছে সাবট্রাক্ট, ইন্টারসেক্ট, সো এটার আমরা যদি স্কেল করি, অনেক বড় সাইজের স্কেল করি, এখান থেকে এই বাটনটা অন করে দিই, তাহলে এটার সাইজ আর ইয়া হবে না, কেবল ইলাস্ট্রেটরের ফাইল, সাইজ আর সমস্যা হবে না। স্কেল এখান থেকে আমরা যদি একটা নাল অবজেক্ট নেই এবং নাল দিয়ে কন্ট্রোল করি তাহলে বেটার হবে। স্কেল এরকম একটু বড় করে নিলাম, এখানে 1200 পিক্সেল, এটারে হচ্ছে এখানে ইয়ে দিলাম, 1 সেকেন্ডে সেটা 100% হয়ে যাবে এরকম। এর সাথে এর উপরে আরও বেশ কয়েকটা ইফেক্ট দিব। এখান থেকে আমরা যেমন ইফেক্টের ভিতর থেকে যদি স্টাইলাইজ এর ভিতর থেকে যে ইফেক্টগুলো আছে এগুলো ব্যবহার করতে পারি। আচ্ছা নেক্সট ক্লাস আমরা ওইগুলো দেখব, আপাতত এখান থেকে দুইটা প্লাগইন দেখি। সো এটা হচ্ছে আপনার লোগোর উপরে কিভাবে অ্যাপ্লাই করবেন সেভার প্লাগইন, টেক্সটের উপরে কিভাবে অ্যাপ্লাই করবেন। এখন আরেকটা টেক্সটের জন্য আরেকটা ডিফল্ট ইয়া আছে আর কি, প্লাগইন আছে, সেই জিনিসগুলো আমরা দেখব। সেটা হচ্ছে প্রিমিয়ার অ্যানিমেশন কম্পোজার। সো এই ওয়েবসাইট থেকে অ্যানিমেশন কম্পোজার ডাউনলোড করে নিতে হবে এবং এখানে কি কি আছে প্রত্যেকটা জিনিস এখানে দেওয়া আছে, সেইগুলো ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আর আমাদের এখানে অলরেডি ইনস্টল করা আছে, আমরা ওইটা একটু দেখব। আমরা একটা টেক্সট নেই এখান থেকে, কম্পোজার। লাস্ট একটা ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে টেক্সটগুলোর অ্যানিমেশন করতে হয়। এখানে ইফেক্ট অ্যান্ড প্রিসেটের ভিতর থেকে যে ডিফল্ট যে সিস্টেমগুলো আছে এইগুলো দিয়ে আমরা দেখেছিলাম টেক্সট অ্যানিমেশন করার জন্য। আজকে হচ্ছে এই পাশের যে প্রিসেটগুলো আছে এগুলো বাদে আমরা অ্যানিমেশন কম্পোজার দিয়ে কীভাবে করতে পারি। সো উইন্ডো থেকে অ্যানিমেশন কম্পোজারের যে প্যানেলটা আছে সেটা আমরা ওপেন করে নিই। অ্যানিমেশন কম্পোজারে এরকম একটা উইন্ডো পাবেন, এর ভিতরে যদি আমরা প্রিসেটগুলো একটু চেক করি যে কী কী আছে এখান থেকে। সো এখানে আছে ট্রানজিশন 2D 3D, তারপরে ট্রানজিশন টেক্সট লেয়ার আছে। সো এগুলো যদি ওপেন করি তাহলে দেখেন এই কেমন ধরনের ট্রানজিশন বা কেমন ধরনের টেক্সট অ্যানিমেশন যাচ্ছে সেইটা এখানে আছে। আমি একটা অ্যাপ্লাই করে দেখাই, এটা জাস্ট ইন এবং আউট দুই জায়গাতে অ্যাপ্লাই করতে পারবো আমরা। নো একটা কম্পোজিশন, সো বটম ইন, দেখেন এই জায়গাতে এই জিনিসটা এখন অ্যাপ্লাই হয়ে গেছে। ওই সেম আমরা যা যা তৈরি করলাম দেখেন এরকমভাবে। সো এটাকে চাইলে আপনি কাস্টমাইজ করতে পারেন, যেমন টাইম ডিউরেশনটা এখান থেকে কম বেশি করতে পারেন এরকমভাবে।
হ্যাঁ, এটাকে ইন আউট দুই জায়গাতে অ্যাড করা যাবে। তারপরে এখানে আরও কিছু কন্ট্রোলার আছে, যেমন এটা রোটেশন কত ডিগ্রি হবে, পজিশন কতটুকু থাকবে, তারপরে স্কেল কতটুকু থাকবে, প্রত্যেকটা জিনিস আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এই অ্যানিমেশনটা, এখানে যে অ্যানিমেশনটা আছে এই অ্যানিমেশনটা, সো চাইলে এটাকে চেঞ্জ করতে পারবেন আপনি ব্রাউজে আসার পরে। আবার যদি এটা মন চায় তাহলে এখান থেকে ইন দিয়ে দেন, ঠিক আছে। তো আমরা এডিটে যাই, এখান থেকে এগুলো ডিলিট করে দিই, রিমুভ। এবার একটু প্লে করি, দেখেন এরকমভাবে ব্রাউজে আসার পরে যেই টেক্সট অ্যানিমেশনটা ভালো লাগে সেই জিনিসগুলো আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন। অ্যান্ড এর ভিতরে আরও বেশ কিছু ওভারলে আছে, শেপ আছে, সোশ্যাল মিডিয়া টেক্সট বক্স, এই জিনিসগুলো অন্য আরেকটা ক্লাসে দেখবো আমরা প্রজেক্টে যখন করব। যেমন ট্রানজিশনগুলো প্রজেক্টের মধ্যে লাগবে, ওভারলে শেপে প্রত্যেকটা জিনিসই প্রজেক্টের মধ্যে কাজে লাগবে। সো এই অ্যানিমেশন কম্পোজারের আপাতত আপনারা এখানে টেক্সট লেয়ার যেটা আছে, টেক্সট 2D লেয়ার, এই টেক্সটের ভিতরে যেগুলো আছে এইগুলা ব্যবহার করে যে আমরা কিনেটিক টাইপোগ্রাফি টাইপের যেরকম বানাইছিলাম ওরকম কিছু একটা ট্রাই করবেন। যেমন এখানে আমি যদি একটু স্যাম্পল দেখাই দিই, যেমন এই কম্পোজারটা লেখাটা এরকমভাবে আসলো, এটাকে আমরা লেয়ার কপি করলাম, লেয়ার ডুপ্লিকেট করে এখানে লিখে দিয়ে হচ্ছে অ্যানিমেশন। এটার উপরে যে ইফেক্টটা আছে ওখান থেকে অন্য একটা ইফেক্ট অ্যাপ্লাই করি, যেমন এইটা দেখেন এখন কি হয়, এটা এরকমভাবে আসলো, এটা কম্পোজার এরকমভাবে আসলো। এরকমভাবে চেঞ্জ করে করে বিভিন্ন লেয়ারে, প্রত্যেকটা লেয়ারে আলাদা আলাদা ইফেক্ট চাইলে আমরা ব্যবহার করতে পারি। এখানে এটা, ঠিক আছে। সো আপাতত এইগুলাই থাক, আমি জাস্ট স্যাম্পলগুলো দেখালাম, আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন এই জিনিসগুলো এরকম। সো এই পুরো অ্যানিমেশন কম্পোজার যেটা আছে, এই কম্পোজারটা ব্যবহার করে শুধুমাত্র চাইলে সুন্দর একটা কিনেটিক টাইপোগ্রাফি বা সেভার দিয়ে লোগো অ্যানিমেশন টাইপের কোনো কিছু বানাইতে পারেন। সো নেক্সট ক্লাসে হচ্ছে আমরা লোগো অ্যানিমেশন দেখবো, যে বেসিক প্রপার্টিগুলো আছে সেগুলো দিয়ে লোগো অ্যানিমেশন, সাথে এই সেভার প্লাগইন কম্পোজার, এই প্রত্যেকটা জিনিস আমরা ব্যবহার করবো ইনশাল্লাহ।